আর ওই শিক্ষার বদৌলতে নিজেদের পাশবিক চরিত্রকে বশীভূত করে সাহাবার মর্যাদায় উন্নীত হয়েছিল। সাহাবাগণের সম্পর্কে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান। হ্যাঁ, তাহলে সাহাবাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছিলেন, আমার সাহাবাগণ নক্ষত্র তুল্য, তোমরা অনুসরণ করলে হেদায়েত পাবে। মিরকাতের সূত্রে মিশকাত শরীফের 564 পৃষ্ঠা টিকা অন্যত্র বলেছেন। আরো এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতে আলেমগণ বনি ইসরাইলের নবীতুল্য। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের হৃদয়ের যে পদ্ধতিতে ঐশী নূর প্রজ্বলিত করেছিলেন তাই হলো এলমে তাসাউফ বা সুফিবাদের শিক্ষা। এটি উদাহরণ দিলেন বিষয়টি আরো পরিষ্কার হয়ে উঠবে। এই কথাগুলো খুব ভালো লাগলো। এত সুন্দর কথা তো আমরা শুনি না, কেউ আমাদেরকে বলেও না। খুব ভালো লাগলো। আমরা মাঝে মাঝে আপনার কাছে এসে বসবো। আপনি অবশ্যই দয়া করে আমাদেরকে কিছু শিক্ষা দিবেন। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।